তো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে আমরা আজকে যে মানুষটাকে পেয়ে গেছি তার আলাদা করে কোনো পরিচয় দেব না। আমরা তার কাছ থেকে সমৃদ্ধ হতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন মৃণাল স্যার। আমার মতে আমি যাকে চ্যাট জিপিটি বলে মনে করি জীবনের সমস্যার ক্ষেত্রে। স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন, স্যার স্টুডেন্টদের ক্ষেত্রে একটা প্রবলেম দেখতে পারি, মোবাইলের প্রতি অত্যাধিক পরিমাণে নেশা। এটা কি করে দূর করা যায়? প্রথম কথাই বলবো, এটা প্রবলেম না, এটা একটা সিচুয়েশন, বা এটা বলা যেতে পারে এটা একটা ফিচার্স। কোনো ফিচার্স আর কোনো পার্মানেন্ট প্রবলেম দুটো এক নয়। তার মানে কোনো ফিচার্স যদি থাকে, ফিচার্স ওভারকাম করারও উপায় আছে। প্রথম কথা হলো, আমার জীবনের যে উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য বা জীবনের একদম আদর্শ উদ্দেশ্য ম্যাক্সিমাম বাচ্চাদের কাছে ক্লিয়ার নয়। তাদের কাছে ওই ক্লিয়ারিটিটা আনাটা খুব দরকার যে আমি আলটিমেটলি আফটার 5 ইয়ার্স নিজেকে কোথায় দেখতে চাই। তার উপর ডিপেন্ড করবে আজকে আমার টাইমের প্রতি ইনভেস্টমেন্ট বা টাকার প্রতি ইনভেস্টমেন্ট। এটাকে আমি খুব সহজভাবে যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমার খুব পছন্দের এক্সাম্পল। দুই ভাই, এক ভাই 10 টাকা রোজগার করে প্রথমেই 8 টাকা সে এন্টারটেনমেন্টে খরচা করে বন্ধুদের কনফিডেন্স আর্ন করার জন্য লাইফস্টাইলের ওপর, আর প্রয়োজনে 1 টাকা বা 2 টাকা সে জমায়। তাহলে আমার স্টুডেন্টদের কাছে প্রশ্ন, প্রথমেই 10 টাকা পেয়ে কেউ যদি 8 টাকা খরচা করে দেয়, সে 10 বছর বাদে গরিব হবেই, এটা গ্যারান্টেড। কিন্তু যে 10 টাকা আর্ন করে 8 টাকা প্রথমেই জমাচ্ছে, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে গরিব বানাতে, সে বড়লোক হবেই। মানে একজন যদি টাইম দিয়ে দেখি, টাইম ফিক্সড, ওই যে ইনকামটা ওটা ফিক্সড, কিন্তু একজন এক্সপেন্স করছে, মোবাইল ইউজ করছে, বন্ধু বান্ধবীদের কাছে নিজের নেম ফেম দেখানোতে ব্যস্ত, নিজের চুলের স্টাইলে ব্যস্ত, নিজের অ্যাপিয়ারেন্সে ব্যস্ত, বন্ধুদের ভ্যালিডেশন সোশ্যাল মিডিয়ায় লাইকসে ব্যস্ত, তাদের ক্ষেত্রে কিন্তু পরে বিপদ আসতে পারে। আর আরেকজন যে শুরু থেকেই কিন্তু নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে গ্রো করার জন্য একদম ফোকাসড, যেটাকে বলা হয় টানেল ভিশন, ঘোড়ার চোখে লাগানো হয় ফ্লিপার্স, সেই ফ্লিপার্স লাগিয়ে যারা ছুটবে সফল তারা হবেই। বাধা আসবে, অনেক সময় বন্ধুরা তাকে অহংকারী বলবে, কিন্তু যেদিন সফল হবে তখন বন্ধুরাই বলবে বিদেশে গেলে না আমার জন্য একটা কিছু নিয়ে আসিস গিফট। সো আমি বলবো স্টুডেন্ট যারা তোমরা আছো, তোমার মোবাইলটা যত না ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট মা। এম ফর মোবাইল, এম ফর মা। তুমি যদি মায়ের আশীর্বাদ পাও, তোমার টাকার অভাব হবে না। মোবাইলের আশীর্বাদ পেলে ধ্বংস তুমি হবে তোমার মতন করে। আমার কথা ভুল মানে করো না, হয়তো আমার কথাটার মানে হয়তো আরো পরে গিয়ে তোমরা বুঝবে। স্যার আরেকটা প্রশ্ন করতেই হচ্ছে, স্টুডেন্টদের একটা সমস্যা দেখেছি যে অমুক আমার জীবন থেকে চলে গেল, এখন আমি কি করব, আমার পড়াশুনো সব লাটে উঠে গেল, বা আমার জীবনে অমুকই ঈশ্বর বা ঈশ্বরী, হুম। এ বাদে বাদবাকি সব মিথ্যে, আমার পড়তে যাওয়ার থেকেও আজকে বেশি তার হাত ধরে ঘোরাটা জরুরি। এদের জন্য আপনি কি বলবেন? সো আমার এটা হচ্ছে কেমিক্যাল লোচা বলে, আমার মনে হয় এটা নিয়ে বাচ্চারাও বা আজকের দিনে জেনারেশন জানে। আমাদের বডিতে 12, 14, 15, 18, 22, 25 একটা বিভৎসভাবে হরমোনাল হ্রাস হয়, যে সময় অপোজিট সেক্সের প্রতি বা আজকের দিনে সেম টু সেম মানুষদের মধ্যে একটা ভালোবাসার প্রবণতা, সেখানে কোনো মানুষ চলে গেলে মনের মধ্যে কষ্ট হয়। কিন্তু আমরা ছোটবেলায় শুনেছি না, কেষ্ট আর কষ্ট, দুটোর মধ্যে কেষ্ট কিন্তু পেতে গেলে কষ্ট পেতে হবে। তো এই কষ্টটাকে যদি পজিটিভ ভাবে নিই, যে আমাকে কেউ রিজেক্ট করেনি, আমাকে কেউ রিডাইরেক্ট করেছে, হয়তো এর পাল্লায় পড়লে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, হয়তো ওই পাল্লাটা ছেড়েছি বলে হয়তো আমি জীবনে একদিন উন্নতি করব। এটা মাইন্ডসেটের ব্যাপার, যে কেউ আমাকে রিজেক্ট করেছে আর আমি যদি ওই রিজেক্ট ওয়ার্ডটাকে রিডাইরেক্ট হিসেবে ভাবি, তাহলে হয়তো আমি অনেক বেশি উন্নতি করব। আমাকে কেউ ইগনোর করলো, আমি সফলতা দিয়ে যদি তার সামনে একটা বিরাট বড় ইমারত তৈরি করি, ওই মানুষটাই যদি এসে আমার পায়ের কাছে এসে একদিন সরি বলে, এর থেকে বড় কি আশীর্বাদ হবে? সো ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি তোমার স্ট্রং হতে হবে, যে তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি নিজে। তুমি নিজেকে যদি রেসপেক্ট দিতে জানো, তাহলে অন্যের ভালোবাসায় তুমি যদি নাচছো উইথ অল ডিউ রেসপেক্ট, তাহলে বাঁদর খেলার মতন তুমিও কিন্তু খেলছো। সো তোমাকে কেউ বাঁদরের দড়ির মতন খেলাচ্ছে আর তুমি খেলছো, তাহলে তুমি ম্যাচিওর না ইনম্যাচিওর? তুমি নিজেকে প্রশ্ন করো। তো তোমার কাছে মানুষ বেশি ইম্পর্টেন্ট, না তোমার কাছে তোমার বাবা মায়ের স্যাক্রিফাইস আর তোমার ডিগনিটির ভ্যালু কোনটা বেশি? দাঁড়িপাল্লায় রেখে দেখো। যদি তোমার ডিগনিটি এবং বাবা মার ভালোবাসা আশীর্বাদের ভ্যালু বেশি হয়, তাহলে যে গেছে সে তোমার ভালোর জন্য গেছে, আবার যে আসবে সে হয়তো তোমার ভালোর জন্য আসবে। আসলো কি গেল আই ডোন্ট কেয়ার, আমি আমার লক্ষ্যে পৌঁছাচ্ছি কিনা এটা দরকার। রাজধানী এক্সপ্রেস কখনো ছোট স্টেশনে
তুমি যদি কোনো সময় রাজধানী এক্সপ্রেসে চড়ে দেখো, আমি জানি যে এত স্পিডে যায়, ছোট ছোট স্টেশন যখন ক্রস করে স্টেশনের নাম অবধি পড়া যায় না। আর তুমি যদি জনতা এক্সপ্রেসে বসো, প্রত্যেকটা স্টেশনে 2 ঘন্টা করে দাঁড়িয়ে থাকবে। তো তোমার লাইফটা যদি রাজধানী বানাতে চাও, কে এলো কে গেল আই ডোন্ট কেয়ার। আর যদি জনতা এক্সপ্রেস থাকো, তাহলে ওই 80 যাই মাইনে পায়ের মধ্যে আটকে থাকবে, জীবনে রিয়েল ভার্সন খুঁজে পাবে না। তাহলে স্যার লাস্ট একটাই কথা বলবো, প্রশ্ন একটাই, ছোট্ট প্রশ্ন। তার আগে বলি, তাহলে আপনার কথা থেকে এইটুকু আমরা বুঝতে পারলাম, কষ্ট করলে কেষ্ট বা রাধিকা এটা মেলা সম্ভব, তাই তো? নচেত তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। আপাতত এটা মেনে চলাই ভালো। তো লাস্ট আমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে আপনার একটা বই আছে, যে বইটা আমি পড়ে সমৃদ্ধ হয়েছি এবং অন্যদেরও বলেছি। হুম। এই বইটা নিয়ে আপনি যদি দুই একটা কথা বলতেন। আমি স্টুডেন্টদের বলি, স্যার যে বইটির কথা বলবেন এটা তোমাদের পড়া উচিত, এটা উপহার দেওয়া উচিত প্রিয়জনকেও, এবং বারবার পড়া উচিত, জীবনে প্রয়োগ করা উচিত। স্যারের মুখ থেকে শুনবো। আর স্যারের কাছে সঙ্গে আর একটা প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে স্যার, এমন একটা বই যেটা প্রত্যেক স্টুডেন্টের জীবন বদলে দিতে পারে, যারা স্কুল লেভেলের স্টুডেন্ট, বেশ। কোনটা পড়া উচিত? আর এমন একটা শব্দ বা লাইন যেটা আপনার জীবনকে অনেকভাবে প্রভাবিত করেছে। রাইট। সো আজকের ডেটে আমার দুটো বই আছে। একটা হলো যে বোঝে সে খোঁজে, এটা আমার পুরো লাইফের এক্সপিরিয়েন্সটাকে ধরা আছে। আরেকটা বই হচ্ছে রিবার্থ। আমি রিবার্থ ওয়ার্ডটা দেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আমার গুরুর থেকে শেখা যে দেয়ার আর টু টাইপ অফ বার্থ। ওয়ান বার্থ দ্যাট ইউ ক্যানট কন্ট্রোল, যেটা বাবা মা আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসে, বাট সেখানে আমাদের কোনো হাত থাকে না। আরেকটা বার্থ হলো ওয়েন ইউ স্টার্ট রিয়েলাইজিং দ্যাট ওয়াই ইউ আর ইন দিস ইউনিভার্স, তুমি কেন পৃথিবীতে এসছো, সেই বার্থটাকে আমার ভাষায় আমি রিবার্থ বলি। আর আমার মনে হয় এই রিবার্থ বইটার মধ্যে এত সুন্দরভাবে কিছু কোটেশন, এত সুন্দরভাবে ডেলি লাইফের কিছু ভাবনা চিন্তা আছে। আমার মনে হয় এই দুটোকে যদি কমপ্লিট প্রোডাক্ট হিসেবে ভাবি, যে সকালবেলা যখন চোখ খুলে সূর্যের আলো দেখি, সেরকম মনের আলোকে যদি জাগাতে চাই, রাস্তা দেখতে চাই, তাহলে আমি আমার বই বলে বলছি না, যে বোঝে সে খোঁজে বইটাকে যদি কেউ ফলো করে সে উপকার পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ রিবার্থ বইটা। আরেকটা হচ্ছে আমার প্রিয় কোটেশন যদি আমি বলি, যেটা আমার গুরু দিয়েছিল, যে যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। তুমি বোঝা, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে ডিপেন্ড করবে তুমি কাদের সাথে মিশছো, সবসময় ক্যালকুলেট করো। তুমি যদি মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাসের মতন তোমার থেকে তোমার লো প্রোফাইল স্ট্যান্ডার্ডদের সাথে মেশো, প্রবাবিলিটি নয় 99 নয় 100-এ 110% তুমি নিচের দিকে নামবে। তুমি তোমার বেস্ট ভার্সন খোঁজার জন্য নিজেকে ডেভেলপ করো, নিজের থেকে হায়ার এবিলিটির লোকেদের কথা মেশো, লোকেদের কথা শোনো, তাহলে অনেক অনেক ভাবে তুমি সমৃদ্ধ হবে। ফাইনালি যেটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হলো নিজেকে রোজ সকালে উঠে একটাই প্রশ্ন করা, হোয়াই অ্যান্ড হোয়াট নেক্সট। হোয়াই মানে আমি কেন, আমি কোথায়, আমি কি জন্য। এই কেন প্রশ্নের মধ্যে অনেক উত্তর পাবে। আরেকটা হচ্ছে হোয়াট নেক্সট, আমি যেটাই করব, হোয়াট নেক্সট অ্যান্ড হোয়াটস দ্য পারপাস। যে কারণে বলা হয় জীবনে হোয়াইটা ক্লিয়ার করতে হবে। হোয়াই মানে তোমার লাইফের পারপাস, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ক্লিয়ার ইউর হাউ অলসো। হাউ মানে প্ল্যান বা ব্লু প্রিন্ট। তো হোয়াই অ্যান্ড হাউ যদি কোঅর্ডিনেট করে, তাহলে অটোমেটিক্যালি হোয়াট টু ডু, হোয়াট টু ডু মানে ডেলি অ্যাকশন প্ল্যান তুমি পেয়ে যাবে। আর এই তিনটেকে যদি পাশাপাশি রাখো, এটাকে গোল্ডেন সার্কেল বলা হয়। হোয়াই অ্যান্ড দেন হাউ, মানে হোয়াই হচ্ছে তোমার ফাউন্ডেশন, অ্যান্ড তারপরে হচ্ছে ফার্স্ট লেয়ার, সেটা হচ্ছে হাউ, অ্যান্ড দেন হচ্ছে হোয়াট টু ডু মানে অ্যাকশন প্ল্যান। এই তিনটেকে প্যারালালি রাখলে আমি শিওর তোমরা প্রত্যেকেই তোমাদের জীবনে নিউ ভার্সন খুঁজে পাবে। আর আমাকে যেটা আমার টিচার বলেছে, একই বই যেদিন তুমি 10 বার পড়তে শিখবে, সেদিন তুমি রিয়েল লার্নিং পাবে। এটাকে বলা হয় ডিপ লার্নিং। একটাকে বলে সারফেস লার্নিং, মানে ওপর ওপর পড়লাম খুব ভালো লাগলো, কিন্তু সেটাই ডিপ লার্নিং এ যাও, তুমি অনেক বেশি পাবে। আর আমি জানি এই বইটা শুধু তোমাকে নয়, যেটা স্যার বললেন গিফট করা। হ্যাঁ সত্যি, যদি তুমি কারোর প্রতি তোমার যদি ফিলিংস হয়, তুমি উইথ অল ডিউ রেসপেক্ট একটা ক্যাডবেরি গিফট দিলে 10 মিনিট সে খাবে, কিন্তু এই বইটা গিফট দিলে সে কিন্তু ওই বইয়ের কথায় তার জীবনের নতুন আলো খুলবে। এবং যেভাবে আমাদের চোখ খোলে না মনের চোখ, সেই মনের চোখ খুলবে। ইভিন মানুষ চেনাও তুমি শিখতে পারবে এই বইটা পড়ে। থ্যাংক ইউ। স্যারকে অনেক অনেক ধন্যবাদ সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের তরফ থেকে। আর কি বলবো, স্যার আমাদের সময় দিয়েছেন, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন।